আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ভাড়া আদায় অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। প্লে স্টোর থেকে ইনস্টল করে আমরা অ্যাপ ওপেন করব। এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে লগ ইন, ওটিপি দিয়ে লগ ইন করুন, এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন। প্রথমে আমি কিভাবে পাসওয়ার্ড সেট আপ করতে হয় সেটা দেখাচ্ছি। একবার পাসওয়ার্ড সেট আপ করে নিলে আপনাকে বারবার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে না, পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে পারবেন। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর পাসওয়ার্ড সেট আপ করুন এই অপশানে যাব। এরপর হচ্ছে আমার নাম্বারটা দিব, আমি আমার নাম্বারটা দিচ্ছি। ওটিপি পাঠান, দেন আমার নাম্বার একটা ওটিপি আসবে, আমরা ওটিপির জন্য কিছুক্ষণ ওয়েট করব। আমার ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা দিয়ে ওটিপি যাচাই করুন ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড সেট আপ অপশানে নিয়ে আসবে। এখানে আমাকে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। আমার 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা সেট আপ করবো। এখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড সেট আপ, আমাদের পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, বাট আমি হচ্ছে আরেকটা অপশন দেখাবো যে ওটিপি দিয়ে লগ ইন করুন। তো ওটিপি দিয়ে লগ ইন করুন, আপনাকে আগের মতোই শুধু আপনার নাম্বারটা দিতে হবে। 42541। আমার ওটিপি আসছে, ওটিপিটা দিলাম, দিয়ে চাচ্ছে। ওকে, তো আমাদেরকেও হচ্ছে যে আমাদের লগ ইন সম্পূর্ণ হয়েছে এবং হচ্ছে আমাদের হোম পেজে নিয়ে আসছে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে সব কিছু সেট আপ করবেন। প্রথমে আমি স্টেপগুলো বলছি, এরপর প্রত্যেকটা স্টেপ ডিটেলসে দেখাবো। আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের সব ভাড়াটিয়াদের তথ্য যুক্ত করতে হবে। এরপর সবগুলো রুম অ্যাড করতে হবে এবং কোন রুমে কোন ভাড়াটিয়া আছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর তৃতীয় ধাপে আমরা বিল তৈরি করব। বিল তৈরি করার পর কোনো ভাড়াটিয়া পেমেন্ট সম্পন্ন করলে আমরা তার পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট করে দেব। তো প্রথমে আমি ভাড়াটিয়ার তালিকা, এটাতে গিয়ে আমি ভাড়াটিয়া যুক্ত করব। আমি ভাড়াটিয়ার তালিকাতে যাচ্ছি। এখন পর্যন্ত আমার কোনো ভাড়াটিয়া নাই, আমি নতুন ভাড়াটিয়া যুক্ত করব। এখানে প্রথমে ভাড়াটিয়ার নাম দিব, ভাড়াটিয়ার এনআইডি দিব, ভাড়াটিয়ার নাম্বার দিব, এরপর যদি ভাড়াটিয়ার ইমেল থাকে ইমেল দিব, এরপর জন্ম তারিখ দিব এবং ভাড়াটিয়ার ধরন, যে ভাড়াটিয়া কি ব্যাচেলর নাকি বড় পরিবার, ছোট পরিবার কিংবা অন্যান্য যদি হয় সেটা সিলেক্ট করে দিব, তার ধর্ম। এরপর শুরুর তারিখ নির্বাচন করব, অর্থাৎ ভাড়াটিয়া কোন মাস থেকে আমাদের উঠেছে সেটা সিলেক্ট করে নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সেপ্টেম্বরের 1 তারিখ দিলাম। শেষ তারিখ এখনই নির্বাচন করতে হবে না, যদি কখনো ভাড়াটিয়া চলে যায় তাহলে আমি শেষ তারিখ নির্বাচন করব, না হলে এই ফিল্ডটা খালি থাকবে। এরপর অগ্রিম পরিমাণ, যদি ভাড়াটিয়া কোনো অগ্রিম বা জামানত দিয়ে থাকে তাহলে সেই অ্যামাউন্টটা দিব। আমি এখানে 20,000 টাকা আপডেট করলাম। এরপর ভাড়াটিয়ার জরুরি যোগাযোগের তথ্য, যদি এরকম কোনো তথ্য যদি থাকে তাহলে এই ফিল্ডগুলো আমরা আপডেট করে নিব। করে হচ্ছে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আমাদের ভাড়াটিয়া তৈরি হয়ে যাবে। এইরকম করে আমরা আমাদের যতজন ভাড়াটিয়া আছেন সবগুলো তথ্য যোগ করতে পারবো। এরপর আমি আরও 2জন ভাড়াটিয়া অ্যাড করি।
সংরক্ষণ করুন। আমরা 3 জন ভাড়াটিয়া অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমরা ফ্ল্যাটের তালিকা যুক্ত করব। আমরা ফ্ল্যাটের তালিকাতে যাব, নতুন ঘর বা ফ্ল্যাট এটি অপশনে ক্লিক করব। করে হচ্ছে যে ফ্ল্যাটের নাম দিব একটা 1। এরপর ওটার ফ্ল্যাটের ভাড়া কত সেটা অ্যাড করব। ফ্ল্যাটের যে অন্যান্য তথ্য যেমন কক্ষ সংখ্যা কত, বারান্দার সংখ্যা, এগুলো যুক্ত করব। এরপর বর্তমানে ফ্ল্যাটের অবস্থা যে অকুপাইড, অর্থাৎ আমার কোনো ভাড়াটিয়া ওই ফ্ল্যাটে আছে বা ফ্ল্যাটটা, এরপর যদি ভাড়াটিয়া না থাকে, খালি অবস্থায় থাকে তাহলে ব্যাকএন্ড, আর না হলে বা এই কোনো ফ্ল্যাট যদি ইউজ না হয় যে অ্যাবান্ডেন্ড অবস্থায়, তাহলে লাস্টের অপশানটা সিলেক্ট করে দিব। যেহেতু আমার ভাড়াটিয়া আছে আমি অকুপাইড অপশান সিলেক্ট করলাম। করার পর কোন ভাড়াটিয়া আছেন সেটা আমি এখানে আমার সব ভাড়াটিয়ার লিস্টটা চলে আসবে। এইখান থেকে ভাড়াটিয়ার নামগুলো দিব। আমার ফ্ল্যাট 1-এ আমার ভাড়াটিয়া 1 উনি আছেন। এবার আমার একটা ইলেকট্রিসিটি নাম্বার যদি থাকে তাহলে দিয়ে নিব। এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার ফ্ল্যাটটা যুক্ত হয়ে যাবে। এইরকম করে আমার বাকি ফ্ল্যাটগুলো আমি অ্যাড করে নিব। এটাতে ভাড়াটিয়ার 2, ফ্ল্যাট 3, আমার 3টা ফ্ল্যাট যুক্ত হয়ে গেছে। এরপর তৃতীয় যে স্টেপ সেটা হচ্ছে আমাদেরকে বিল তৈরি করতে হবে। আপনারা উপরে একটা লেখা দেখতেছেন, আপনি এখনও এই মাসের জন্য কোনো বিল তৈরি করেননি। আর একদম উপরে আমাদের টোটাল ফ্ল্যাট কয়টা আছে এবং ভাড়াটিয়া কয়জন আছে সেই লিস্ট কাউন্টটাও দেখাচ্ছে যে আমার ফ্ল্যাট আছে 3টা এবং ভাড়াটিয়াও আছে 3জন। এবার আমি বিল তৈরি করুন এই অপশানে যাব। আমি অক্টোবর মাসের বিল তৈরি করব। বিল তৈরি করুন অপশানে যাব। অপশানে যাওয়ার পর এখান থেকে আমাকে বছর এবং হচ্ছে মাস এই দুইটা সিলেক্ট করতে বলতেছে। আমি প্রথমে আমার বছরটা সিলেক্ট করব 2025 সালের অক্টোবরের জন্য আমি আমার বিল তৈরি করব অক্টোবর। তাহলে দেখেন আমরা যে 3জন ভাড়াটিয়া যুক্ত করছি 3জন ভাড়াটিয়ার জন্য বিলটা তৈরি হয়ে গেছে। এইখানে ডিউ বিল দেখাচ্ছে 45,000 টাকা, যেহেতু 15,000 টাকা করে ভাড়া, ডিউ বিল 45,000 টাকা। এবং যেহেতু এখনও কেউ পেমেন্ট করে নাই তাহলে ওই জন্য টোটাল পেড দেখাচ্ছে 0। আর উপরে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, নতুন ভাড়াটিয়ারা আগের বিলের সাথে যুক্ত হবে না, তাদের অন্তর্ভুক্ত করতে বিল ডিলিট করে পুনরায় তৈরি করুন। আমরা যদি বিল একবার তৈরি করে ফেলি এবং পরবর্তীতে যদি ওই মাসের জন্য অক্টোবর মাস থেকেই যদি আবার নতুন কোনো ভাড়াটি অ্যাড করি তাহলে কিন্তু, আর আমি যদি আবার এখানে জেনারেট করি তাহলে কিন্তু এই নতুন ভাড়াটিয়া কিন্তু এখানে আসবে না। সো যেহেতু একবার বিল তৈরি হয়ে গেছে, এই জন্য আমাদেরকে যে বিলটা তৈরি করেছি সেটা ডিলিট করে আবার নতুন করে জেনারেট করতে হবে। আমার এই যে বিল এখানে ডিলিট বাটনে ক্লিক করলে আমাকে এখান থেকে মাসিক বিলের তালিকাটাতে নিয়ে যাবে। এটা আপনারা মাসিক বিল হোম পেজ থেকে মাসিক বিলের তালিকা এখান থেকেও যেতে পারবেন। মাসিক বিলের তালিকা আমার অক্টোবরটা আমি ডিলিট করে দিব। যদি কোনো কারণে আমার বিল তৈরির পরে আবার রুম বা ভাড়াটিয়ার কোনো ইনফরমেশান আপডেট হয় তাহলে সেই ক্ষেত্রে এটা করবেন, অন্যথায় এটা করবেন না। আমি অক্টোবরটা ডিলিট করে দিলাম, আমি জাস্ট দেখানোর জন্য ডিলিট করে দিয়ে আমি আবার 2025 অক্টোবর নতুন করে আবার বিলটা জেনারেট করছি। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমাদের যদি কোনো পেমেন্টের তথ্য আমরা আপডেট করি সেগুলো ডিলিট হয়ে যাবে। তো সুতরাং যদি বিল তৈরি করার আগে আপনি সবগুলো চেক করে নেবেন কোন বিলটা সব ভাড়াটিয়ার তথ্য আপডেট হয়েছে কিনা, রুমগুলো আপডেটেড আছে কিনা, রুমের তথ্যগুলো আপডেটেড আছে কিনা, এরপর আপনি বিলটা তৈরি করবেন যাতে আপনাকে ডিলিট করতে না হয়।
আমাদের এখানেই অলরেডি বিলটা তৈরি হয়ে গেছে অক্টোবর মাসের জন্য। এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্যবহারকারীকে জানান, যে আমাদের যে ভাড়াটিয়া আছে ভাড়াটিয়াকে জানান এইটা। এখানে যদি আমি ক্লিক করি এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে মেসেজ, যেটা হচ্ছে আমরা মোবাইল দিয়ে মেসেজ পাঠাবো, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবো। আর একটা এখানে মন্তব্য, যদি কোনো মন্তব্য লিখতে চাই সেই মন্তব্যটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমি মেসেজে ক্লিক করলাম, তো দেখুন এরকম একটা সুন্দর একটা মেসেজ চলে আসছে এখানে, ভাড়া আদায় অ্যাপ থেকে আপনাকে স্বাগতম, আপনার অক্টোবর মাসের ঘর ভাড়া এখনও বাকি রয়েছে, অনুগ্রহ করে ভাড়া পরিশোধ করুন, ভাড়াটিয়ার নাম, ফ্ল্যাটের নাম, বকেয়া বিল, আর কোন মাসের জন্য, এবং যদি যেহেতু কোনো মন্তব্য অ্যাড করি না এখানে লেখা আছে মন্তব্য নেই, আপনি সুন্দর এখান থেকে আপনার ভাড়াটিয়াকে মেসেজ দিয়ে দিতে পারেন। অথবা ভাড়াটিয়ার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। যেহেতু আমার ভাড়াটিয়ার কোনো হোয়াটসঅ্যাপ এখন নাই, সেহেতু এখানে কোনো কিছু আসে নাই। এরপর আমি যদি কোনো ভাড়াটিয়া পেমেন্ট সম্পন্ন করে সেই পেমেন্টের স্ট্যাটাসটা কীভাবে আপডেট করবেন সেটা দেখাবো। তো এটার জন্য আমাদের বিল সংক্রান্ত ইতিহাস এটাতে যাওয়া লাগবে। তো আমাদের সবার জন্য দেখেন, আমাদের অক্টোবর নভেম্বর, যেহেতু আমি 2 মাসের বিল জেনারেট করেছি, সবার এখানে লিস্টটা চলে আসছে। আমি অক্টোবরটা দিয়ে ফিল্টার করব। এই যে আমার 3 জন ভাড়াটিয়া, এখানে একটু আগে আমি ব্যবহারকারীকে জানান অর্থাৎ ভাড়াটিয়াকে নোটিফিকেশান পাঠাতে চাইলে বা মেসেজ পাঠাতে চাইলে কীভাবে পাঠাবেন সেটা দেখিয়েছি। এরপর একটা অপশান আছে পেমেন্ট সম্পন্ন হয়েছে, এখানে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা বেশ কিছু অপশান পাবেন। যদি এমন হয় ভাড়াটিয়া 2বারে টাকা দিছে বা ভেঙে ভেঙে টাকা দিচ্ছে, পার্শিয়াল পেমেন্ট করে 15,000 টাকার মধ্যে 5,000 টাকা দিছে, এরপর 10,000 টাকা কিছুদিন পরে দিবে, তাহলে আপনি আংশিক ভাড়াতে ক্লিক করবেন। আর যদি পুরো টাকাই পেমেন্ট সম্পূর্ণ করে তাহলে এটাতে ক্লিক করার প্রয়োজন নেই। আমি শুধু দেখানোর জন্য এটাতে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এখানে আংশিক ভাড়ার পরিমাণ দিয়ে সে কয় টাকা দিচ্ছে সেটা আপডেট করা লাগবে, সেটা ইনপুট দেওয়া লাগবে। যদি পুরো টাকা দেয় তাহলে এটার দরকার নেই। এখানে পেমেন্ট কয় তারিখে দিচ্ছে সেটা সিলেক্ট করব, যে সেপ্টেম্বরের 10 তারিখে টাকা দিচ্ছে। এরপর পেমেন্ট পদ্ধতি হচ্ছে নির্বাচন করব, যে টাকাটা কিসে দিছে, ক্যাশে, বিকাশে, নগদ বা রকেট কিংবা অন্যান্য কিছুতে। আমাকে ক্যাশে টাকা দিছে সেটা লিখবে, যদি কোনো মন্তব্য থাকে সেটা আমি এখানে অ্যাড করব, করে হচ্ছে এখানে জমা দিন, এটাতে ক্লিক করব। দেখুন আমি আবার ফিল্টার করে নিলাম, এই যেখানে স্ট্যাটাস পরিশোধ এটা চলে আসছে এবং বিল পরিশোধের তারিখ চলে আসছে। তো এইখান থেকে হচ্ছে আমি পেমেন্টের ইতিহাসটাও দেখতে পারবো, যে উনি কিসে টাকা দিছে, কয় তারিখে টাকা দিছে, সেখানে কোনো আংশিক পেমেন্ট হয়েছে নাকি পুরোটা পেমেন্ট একসাথে করছে। আর পাশে লেখা আছে রসিদ, আপনি যদি ভাড়াটিয়াকে কোনো টাকা পাওয়ার পর কোনো রিসিপ্ট পাঠাইতে চান এখানে হচ্ছে রসিদ, এটা আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, গ্যালারিতে সংরক্ষিত হয়েছে। তো এই ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের অন্যান্য ফিচার যেমন খরচের তালিকা, ড্যাশবোর্ড এবং টিউটোরিয়াল প্লাস সাপোর্ট সিস্টেম কীভাবে কাজ করে সেটা দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।